আমাদের সবারই মন খারাপ। আর এতগুলা বাচ্চা একসাথে মারা গেছে, এটা আসলে খুবই হৃদয় বিদারক। আমার ভাতিজা ওইখানে ছিল, ক্লাসে ছিল, তখন ওই আগুন লাগছে পরে ও ওখান থেকে বের হয়ে ঘাসের মধ্যে আর কি গড়াগড়ি করে আগুনটা নিভাইছে আর কি। ওর অনেক জায়গায় পড়ে গেছে, মানে সারা শরীরে ফোসকা পড়ে গেছে, 20% পড়ে গেছে। এটা আমার ভাই আছে ওখানে, আমার ভাইয়ের কাছে শুনতে পারছি আর কি। আচ্ছা, আপনার ছেলে কি ওখানে পড়তো এরকম? না, আমার ভাতিজা, আমার ভাইয়ের ছেলে। আচ্ছা আচ্ছা, পরে যে আজকে সর্বশেষ কি তথ্য পেলেন? ডাক্তারের সাথে কথা হয়েছে কিনা, চিকিৎসা কেমন হচ্ছে? না, মানে ওইটা এখনো শুনতে পারি নাই। আমরা ঢুকতে চেষ্টা করতেছি, ঢুকতে দিতেছে না। আর আমি সকালবেলা শুনতে পারছি যে ও কান্নাকাটি করতেছে, ওর যন্ত্রণা লাগতেছে, খারাপ লাগতেছে। ওকে নিয়ে আসছিল কে? নিয়ে আসছে আমার ভাই, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে। আচ্ছা, ওর বাবা মার কি অবস্থা? ওনাদের তো খুবই খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। বড় ছেলে, খুবই খারাপ অবস্থা। আমাদের সবারই মন খারাপ। আর এতগুলা বাচ্চা একসাথে মারা গেছে, এটা আসলে খুবই হৃদয় বিদারক, খুবই খারাপ লাগে। সবার জন্য খুব খারাপ লাগতেছে, এতগুলা বাচ্চা মারা গেছে। মানে ডাক্তার কি বলছে যে আসলে স্বাভাবিক হওয়ার পসিবিলিটি কেমন? এখন চিকিৎসা চলতেছে, দেখা যাক। সকালবেলা রেডি করে দিয়েছে স্কুলে যাওয়ার জন্য, নিয়ে আসবে। যে দেখেছে বাচ্চা অনেক তো মারাই গেছে, পুড়ে গেছে। আমার ভাতিজা সে 20% দগ্ধ হয়ে গেছে, বাম সাইডটা পুরোটাই। আমি শুনেছি দুপুর 1:30টার সময়, দুপুর 1:30টায় শুনেছি। ওর বাবা উত্তরাতেই থাকতো, স্কুল তো উত্তরাতেই, বিয়েবাড়িতে। ও বের হয়েছিল নারায়ণগঞ্জ যাওয়ার জন্য, ওর বাবা ওখান থেকে ঘুরে শুধু স্কুলে গিয়ে ওকে নিয়ে এখানে নিয়ে আসছে। এই অবস্থা কি এখন? না, এখনো দেখতে পাইনি, আমি আসছি মাত্র, তো এখন তো ঢোকা যাচ্ছে না। না না, ঢুকতে দিচ্ছে না এখন ভিতরে, সব গার্ডেন তো বাইরে। ওর মার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, কান্নাকাটি করতেছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।